রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ, তার সঙ্গে যুক্ত হচ্ছে। গালিব, জানাবেন যে নেতাকর্মীরা এখনো আছেন কিনা এবং দলের যারা প্রতিষ্ঠাতাকে স্মরণ করে এসছেন তারা আজ কি বলছেন? সাকিব, আজকে সকাল থেকে যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে ৮৯তম জন্মবার্ষিকী, এর জন্য বিএনপি সারাদিন ব্যাপী একটি কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল থেকে আসলে কর্মসূচি শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে যে কর্মসূচিগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে যেই বিএনপি যে কেন্দ্রীয় কার্যালয় কিংবা বিভিন্ন যেই অফিসগুলো রয়েছে সেখানে দলীয় এবং জাতীয় পতাকা সকালবেলায় তোলা হয়েছে। এরপরে আজকে সকাল ১১টার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির যারা জ্যেষ্ঠ যেই নেতাকর্মীরা রয়েছেন তারা সহ এই জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের জন্য তারা আসেন এবং এখানে বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা কর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা এই মাজারের পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে বিভিন্ন ওয়ার্ডের বিএনপির কর্মীরা এখানে প্রবেশ করছেন এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে তারা এসে এখানে এই মাজারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা স্মরণ করছেন এবং তার এই জন্মদিনে তারা তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এই মাজারে পুষ্পস্তবক অর্পণ করে। আপনি যেটি বলছিলেন যে এখানে সকাল ১১টার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসেন এবং তিনি পুষ্পস্তবক অর্পণের পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং বর্তমান সময় রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে, সংস্কার যে নিয়ে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি কথা বলেন এবং সেখানে তিনি স্পষ্ট করেন যে এই সম্প্রতি যে সংস্কার কমিশনগুলো যে প্রতিবেদন জমা দিয়েছে সেগুলোকে তারা পর্যালোচনা করছে এবং সকল দলের ঐকমত্যের ভিত্তিতে যেন একটা চূড়ান্ত জায়গায় পৌঁছানো যায় সেই ব্যাপারে তারা তাদের দলীয় দলের ভেতরে তারা আলোচনা করছেন এবং স্ট্যান্ডিং কমিটির যেই সভা সেখানে তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এরপরে যে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন সেটি হচ্ছে যে নির্বাচন এবং সংস্কার দুটি পাশাপাশি বিষয়, এই দুটি একই সাথে চলতে পারে, যে কারণে জাতীয় নির্বাচন নিয়ে খুব একটা বেশি যেন ডিলেমা না হয় সেই বিষয়টিও তিনি স্পষ্ট করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি বলছিলেন যে আজকের এই দিনে ১৯৩৬ সালে তিনি বগুড়ার গাবতলীতে তিনি জন্মগ্রহণ করেন এবং এরপরে আমরা জানি যে ৭৫ পরবর্তী সময়ে তারপরে একটি সিপাহী বিপ্লবের মাধ্যমে তিনি এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান এবং তার হাত ধরে আজকের যে বাংলাদেশ যে বিএনপি সেই বিএনপির জন্ম হয় এবং তারপর থেকে এখন পর্যন্ত ৩বার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এই তার তৈরি করা দল বিএনপি। এবং ১৯৮১ সালে একটি বিপদগামী কিছু সেনা সদস্যের কর্মকাণ্ডের কারণে গুলিতে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাকিব, এই তো কর্মসূচি চলছে এবং আজকে সারাদিন ব্যাপী কর্মসূচি রয়েছে এবং এখানে মনে হয় ২টা পর্যন্ত কর্মসূচি চলবে। এই মাজারে সবাই এসে পুষ্পস্তবক অর্পণ করবেন। এই ছিল আমার কাছ থেকে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ গালিব। গালিব ইবনে রিয়াজ যুক্ত ছিলেন চন্ডিমা উদ্যান থেকে, জানাচ্ছিলেন জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের যে আয়োজন সে সম্পর্কে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান